মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মধুবনী চুপ করে থেকো না, আমি রিকোয়েস্ট করছি ব্লকেজটা কাটাও। এইভাবে অতীত থেকে পালানো যায় না মধুবনী। তুমি মিহির বাবার ঘটনা নিয়ে একই কাজ করছো, আরে ওনার সাথে তো পরিষ্কারভাবে কথা বলতে হবে। কি সারাক্ষণ মিহির বাবা করছো? আমি তো বলছি তুমি ছাড়া মিহির কোনো বাবা নেই। কেন বুঝতে পারছো না তুমি সেটা? মধুবনী তাকাও আমার দিকে, শান্ত হও, ঠান্ডা মাথায় ভেবে দেখো কি করবে। না হলে কিন্তু আমরা মিহিকে নিয়ে চূড়ান্ত সমস্যায় পড়ব, আর বাচ্চাটা যদি কোনোভাবে এফেক্টেড হয় তখন কেঁদে কুল পাবেন। এটা মাথায় রেখো, প্লিজ ভেবে দেখো। না না না, ভিতরে যাওয়া যাবে না বলছি তো, কেন জোর করছেন? মধুবনীর হাজবেন্ড আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনীর থেকে জেনে নেবেন। এটাই সেই লোকটা না যে মধুবনীর সাথে কথা বলছিল? বাড়িতে এসেছে? ওনাকে ভেতরে আসতে দিন। এইটা তো দেখতে মধুবনীর হাজবেন্ড মনে হচ্ছে, লোকটা ভালোই হবে। আমি আপনার সাথেই কথা বলতে এসেছিলাম। আমার সাথে? হ্যাঁ, দেখুন মধুবনী আমার সাথে বেইমানি করেছে, ঠকিয়েছে আমাকেও। আমি মধুবনীকে খুব ভালো করে চিনি, এ কাজ মধুবনী করবে না। চেনেন আপনি মধুবনী? আচ্ছা বলুন তো, মধুবনী ওর অতীত সম্বন্ধে আপনাকে কতটুকু বলেছে? আমার সঙ্গে মধুবনীর কি নিয়ে আলোচনা হয়েছে না হয়েছে সে কথা তো আপনার সাথে আমি আলোচনা করবো না মিস্টার। না, এ তো শক্ত মাটি, একে অন্যরকম ভাবে হ্যান্ডেল করতে হবে। আমিও না এসব নিয়ে কথা বলতে আসিনি। এত বছর পরে আমি আমার মেয়েটাকে খুঁজে পেয়েছি। ওকে ওকে পাওয়ার জন্য আমার বুকটা কি হু হু করবে না? সেটা কি স্বাভাবিক নয়? মধুবনী মিহিকে নিয়ে খুবই প্রোটেক্টিভ, আপনি চাইলে ওর সাথে দেখা করতে পারবেন না। আমার একটা কথা বলবেন, আপনার আসল ইন্টারেস্টটা কি? টাকা? কমলিনী সেনগুপ্তর কথা স্পষ্ট, আমাকেই ওরা মিহির বাবা ভাবছে। সেই সুযোগে সদ্ব্যবহার তো করতেই হবে, কিন্তু এখন না, পরে, অন্য পথে। বাবা হিসেবে মেয়ের মুখটা দেখা, ওকে বুকে জড়িয়ে ধরে আদর করা ছাড়া কি বা চার থাকতে পারে বলুন তো? মধুবনী যদি মা হিসেবে প্রোটেক্টিভ হয়, আমি বাবা হয়ে মেয়েটাকে চাইবো না? আচ্ছা আপনি বলুন তো, আজ যদি আমি কোর্টে গিয়ে মিহির কাস্টাডি চাই, কোর্ট সব কথা শুনে মিহির কাস্টাডি আমাকে দিয়ে দেন, তখন কি করবে মধুবনী? বাবা হিসেবে তো আমি সেই দায়িত্ব এড়াতে পারি না। আমিও তো মিহির বাবা, এইভাবে ওকে অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবো না। তবে বাচ্চাটাকে নিয়ে ভেবে কোর্ট কাছারি হবে সেটাই বা সহ্য করি কি করে? যে করে হোক এটা আমাকে আটকাতেই হবে। আমি দেখছি কি করা যায়। আপনি কোথায় যাবেন বলুন, আমি ড্রপ করে দিচ্ছি। না না, সেসবের কোনো দরকার নেই। শুধু আমার মেয়েটার সঙ্গে একবার দেখা করার ব্যবস্থা করুন, তাহলেই হবে। মধুবনী যা জেদ ধরে বসে আছে তাতে তো সবকিছু আরো খারাপ হয়ে যাবে। ওর উপর ভরসা করলে চলবে না, যা করার আমাকেই করতে হবে। এখন দিকে তোরা এখানেই থাকবে, বুঝলে? খিদে পেলে কিন্তু তোরা বলবে, বুঝেছিস? নিমকি থামের থেকে নিমকি এনে দেব, পাপা দেবে না কিন্তু। তোদের কারোর কি স্টেপ পাপা আছে?
এসেছিল, বাসন মাজিয়েছিল। এই নোংরা পুতুলগুলোকে এখানে বসে কি বিড়বিড় করছিস? সরা এগুলোকে। এই যে শোনো, সেদিন মাম্মার হাতে কি ছিল মনে আছে তো? ডাকবো মাম্মাকে? খুব ভালো একটা জিনিস দিয়েছে ছোটকা। কি বলো রুমি? কাজে লাগবে এটা। ওরা এখানেই থাক, খুব ভালো লাগছে, দারুণ। এই ফালতু বাচ্চাটা আমাকে চাবুকের ভয় দেখাচ্ছে। দাঁড়া, এবার তোকে মজা দেখাচ্ছে। এই, এগুলো এখানে রেখেছিস কেন? সরা এখান থেকে, সরা। না, ওরা এখানেই থাকবে। কেন? এক টেনে থাপ্পড় মার। চাপ, তাহলে আমি ছুঁড়ে ফেলে দেবো কিন্তু। কেন ছুঁড়ে ফেলবে? ওদের তো লাগবে, মাথা ফেটে যাবে। ফেটে যাবে না? বেশ হবে। দাঁড়া, তোকে তো ফেলে না, ওদের লাগবে। মেরো না, মেরো না। এই যে তোর বুবুন দাদা, এই বুবুনটার জন্য সেদিনকে আমি কেস খেয়েছি। মাথা ফুটে যাবে ওদের। ছাড়ো ওকে। এই তো বুবুনকে ছেড়ে দাও, বুবুন দাদা, বুবুনকে ছেড়ে দাও। তোর বুবুন দাদা। আমি ঋগদেব সেনগুপ্ত, মধুবনীর হাজবেন্ড। আপনি? আমার পরিচয়টা আপনি মধুবনীর থেকে জেনে নেবেন। মিহির যখন মা আছে তখন মিহির একজন বাবাও আছেন। ওই ভদ্রলোক যদি মিহির বাবা হন তাহলে ওনারও মিহির ওপর পুরো অধিকার আছে। তোমায় ওনার সাথে ওকে মিট করতেই দিতে হবে, আর যদি না দাও উনি আইনি ভাবে মিহিকে নিয়ে টানাটানি করবে। এই আনারকলি, হ্যাঁ, এই ঘুরু, তুই নাচতে বলেছিলি নাকি? উনি আইনি ভাবে মিহিকে নিয়ে টানাটানি করবে। এবার আমি জানবো মিহির যখন মা আছে তখন মিহির একজন বাবাও আছে। মাম্মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।